খড়দা থানাতে নতুন যে এফআইআর তিলোত্তমার পরিবারের তরফ থেকে করা হয়েছে তার উপরে ভিত্তি করে নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে আসা হচ্ছে ট্রানজিটে। কি বলবেন পরিবারের সদস্য হিসেবে? খুবই দুঃখজনক, কারণ নির্যাতিতার দেখুন তাদের পরিবার সম্বন্ধে আমিও শোকাহত। আমার বাড়িতেও তো অনেক মেয়ে আছে, আমরাও মেয়ে। কিন্তু যে এফআইআরটা করা হয়েছে আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়া, আমাদের কাছে পর্যন্ত তো এখনও কিছু আসেনি। যেটা দেখেছি সেই এই ধারাগুলো দিয়ে শিয়ালদা কোর্টেও একবার একটা মামলা করা হয়েছিল এবং সমস্ত ব্যাপারটাই সিবিআই এর অধীনে, সমস্ত ব্যাপারটা অনেকবার তদন্ত করা হয়েছে। বাবাকে 10 ঘন্টা মানে 30 ঘন্টা মোটামুটি জেরা করা হয়েছে। প্লাস হচ্ছে তার ফোন থেকে আরম্ভ করে তার গতিবিধি সমস্ত কিছু ট্র্যাকিং করে এবং ক্রিমিশন ঘাটের সমস্ত লোকজন এবং সবার কাছ থেকে সমস্ত কিছু তথ্য নিয়ে সিবিআই কিন্তু তাদের যে পেশ করা রিপোর্ট সেটা তো পেশ করে দিয়েছে। তারপরেও কিভাবে রাজ্য পুলিশের থেকে এই এফআইআরটা হয়, আর এই এফআইআরটাই শিয়ালদা কোর্টে একবার ক্যান্সেল হয়ে গেছে যে না এরকম এফআইআর করা যায় না, তারপরেও সেটা হচ্ছে। তো সেটা রাজনৈতিক মানে প্রতিহিংসা চরিতার্থ ছাড়া আমি কিছুই বলবো না। শুধু এটা নয়, যেই অভিযোগ আরও দুটো যে অভিযোগ রয়েছে, কি লটারি আর একটা যেন একটা রয়েছে প্রমোটিংয়ের কি একটা ব্যাপার নিয়ে, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। কোনো অরাজনৈতিক মানে আমি তো কোনো রাজনৈতিক নই, আমি একটা পরিবারের মেয়ে হিসাবে আমি বলছি আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আইন যখন আছে আইনের কাছে সবাই সমান। সেখানে নির্যাতিতার পরিবারও যেমন একটি পরিবার, তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি আমরাও একটা পরিবার। নির্যাতিতার পরিবার বারবার যে অভিযোগ করছেন যে প্রথম থেকে ঘটনার পর থেকেই তার দেহ সৎকারের ক্ষেত্রে নির্মল ঘোষ একটা ভূমিকা নিয়েছে, এক প্রকার পরিবারের সদস্যদের না জানিয়ে জোরপূর্বক দেহ সৎকার করা হয়েছিল। দেখুন, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, পুরো ব্যাপারটাই সম্পূর্ণ কড়া নিরাপত্তার মধ্যে হয়েছিল। সেখানে সর্বদলের লোকেরা এবং আপনাদের মতো মিডিয়া সবাই উপস্থিত ছিল। ওখানে তো আমার বাবা একা নিয়ে গিয়ে ঘাটে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে এমন নয়, ঘাটের বাইরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং সেইটুকুনি আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে। আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, আমি বলতে পারবো না বাকি কি হয়েছে। বাকি সমস্তটা তদন্ত করা হয়েছিল, মানে মৃত্যু থেকে আরম্ভ করে আর এই সৎকার পর্যন্ত আপনারা সেখান থেকে সমস্ত রিপোর্ট অডিও ভিডিও সহ পেয়ে যাবেন। আমাদের জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। শ্মশানঘাটের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি, এমনকি আমাদের টিভি9 বাংলার মুখোমুখি হয়ে বলেছেন নির্মল ঘোষের কথা, যে ভিআইপি রেকমেন্ডেশন রয়েছে সেই কারণে অন্য দেহ থাকা সত্ত্বেও তিলোত্তমার দেহ তাড়াতাড়ি তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয়েছিল কোনো রকম প্রমাণ লোপাট করার জন্য। এই প্রতিবেদনটা যেরকম আপনি বলছেন এরকম প্রতিবেদনটাও দিয়েছিল যে গঙ্গার ঘাটে নাকি খুব আমরা যেটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি যে এত ভিড় হয়ে গিয়েছিল সেখানে পুলিশ আর মিডিয়া আর অন্যান্য লোকের, যে একটা গাড়ি এবং অন্যান্য মৃতদেহ ঢোকার মতো সেখানে জায়গা ছিল না। তারা তখন সেই ক্রাউডটাকে কোনো মতে নিউট্রালাইজ করার জন্য তারা এই কাজগুলো করেছে। এবং যারা দুটো বডি যে কথা আপনারা বলছেন, এই দুদিন আগে খবরের কাগজ দিয়েছিল যে একজনের ঠাকুমার নামের বানান ভুল ছিল বলে সে বাড়ি গিয়েছিল ঠাকুমার ওই কার্ডটা আনতে, আধার কার্ডটা, তখন বলে গিয়েছিল যে যদি কোনো বডি আসে তার যেন সৎকার করা হয়। আপনি যেটা বললেন যে আপনার বাবা অর্থাৎ নির্মল ঘোষ তিনি সম্পূর্ণ নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই গ্রেপ্তারি এবং এই এফআইআর, তাহলে উনি পালিয়ে গেলেন কেন উড়িষ্যায়? না, উনি পালিয়ে যাননি। দেখুন, আইনের পথে চলে, কিন্তু রাজনৈতিক যে প্রতিহিংসাটা বারবার হচ্ছে, অসম্মান করার, মানুষকে অসম্মান করার যে একটা পদ্ধতি এই সরকার শুরু করেছে, সেই পদ্ধতিটা তো আমাদের বাংলার সংস্কৃতি হতে পারে না। এর বিরুদ্ধে একটা প্রতিবাদ তো হওয়ার দরকার। তার বয়স হয়েছে, তার ছেলের গ্রেপ্তারি সেটুকু ঠিক ছিল, কিন্তু তারপরে যে অসম্মান তাকে করা হয়েছে সেটা সে মেনে নিতে পারেনি। সে একটা শিক্ষিত ছেলে, সেই রাস্তা দিয়ে যেভাবে অপমান করা হচ্ছে, শুধু তাকে বলে নয়, পশ্চিমবঙ্গের অনেক বড় বড় লিডারদের এইভাবে ধরে নিয়ে, তো সনদদের কথাই বলবো, যেভাবে অসম্মান করা হচ্ছে সেটা কিন্তু বাংলার সংস্কৃতি নয়। এবং আমি মহামান্য আমাদের এখানকার যে বিধায়িকা আছে তাকেও বলবো, আমি আমার সিএমের কাছে, তিনি সবার সিএম, আমার পরিবারের সুরক্ষার দায়িত্বও তার। আমার 80 বছরের বৃদ্ধ বাবা, তার এখনও বিচার হয়নি সে অপরাধ করেছে কি করেনি, তারও কিন্তু শারীরিক এবং তার প্রাণের এবং আমাদের সকলের সুরক্ষার দায়িত্বও কিন্তু তাকে এটুকু দায়িত্ব নিতে হবে যে আমাদের যেমন আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা আইনি পদ্ধতির মধ্যে দিয়ে যাব, তার যেন শারীরিক এবং তার সম্মানের বিন্দুমাত্র অসম্মান না করা হয়। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই,
করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। হ্যাঁ, নির্মল বললে সবাই চিনতে পারবে না। তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক।